ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযানে অংশ নিতে প্রস্তুত রয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তাতে সরাসরি যোগ দিতে পারে তেল আবিব। এমনকি ইরানের জ্বালানি অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম KAN এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে জানিয়েছে, ইরানের সঙ্গে ফের সংঘাতের আশঙ্কায় দেশটির সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। আধা ঘন্টার বেশি সময়ের ওই ফোনালাপে ইরানকে নিয়ে নতুন করে যুদ্ধের আশঙ্কা এবং ট্রাম্পের সাম্প্রতিক চীন সফর নিয়ে আলোচনা হয়। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, সম্ভাব্য যেকোনো মার্কিন হামলার আগে ওয়াশিংটনের কাছ থেকে আগাম বার্তা পাওয়ার আশা করছে ইসরায়েল। তবে হামলার নির্দিষ্ট সময় নিয়ে এখনও নিশ্চিন্ত নয় দেশটি। প্রতিবেদনে আরও বলা হয়, নতুন করে ইরানের সঙ্গে সংঘাতে জড়ানোর বিষয়ে ট্রাম্প প্রশাসনের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। বিশেষ করে চীন যুক্তরাষ্ট্রকে সামরিক পদক্ষেপ থেকে সরে এসে কূটনৈতিক সমাধানের পথে হাঁটার আহ্বান জানিয়েছে। এদিকে যুদ্ধবিরতি আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে ফের কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। ট্রাম্প আরও লেখেন, তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, না হলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। এর আগে গত এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগ মুহূর্তেও ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, সমঝোতায় না এলে ইরানের পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। নতুন বার্তায় সেই পুরনো হুমকিরই পুনরাবৃত্তি দেখা গেল। রায়হানা হক মুন, RTNN।